আসসালামু আলাইকুম। আরও ২টি কর কমিশনার কার্যালয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনাদের ২টি কর কমিশনার কার্যালয়ে কিন্তু আপনার ট্যাক্স জোন হচ্ছে ২১ এবং ট্যাক্স জোন কিন্তু আপনার ১৮তে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনার টোটাল পোস্ট হচ্ছে ২০০+ লোক নিয়োগ করা হবে এবং এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র এসএসসি পাস করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, মূল কথায় যাচ্ছি। প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন যে একে ক্রমিক নং ১ কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড, এখানে একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস করে আবেদন করতে পারবে, সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং গতি দেখতে পাচ্ছেন ২৫ ও ৩০ শব্দ হলে কিন্তু আবেদন করতে পারবেন। ক্রমিক নং ২ প্রধান সহকারী, এখানে কিন্তু ২১টি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ১৩তম গ্রেড এবং এখানে কিন্তু দেখেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি সমতুল্য সিজিপিএ হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনার দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে আবেদন করতে পারবেন, সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু শর্ত রয়েছে, এগুলো দেখে নেবেন। ক্রমিক নং ৩ উচ্চমান সহকারী, তো এখানে ১৪তম গ্রেড ২১টি পোস্ট রয়েছে। এখানেও কিন্তু দেখেন স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করতে আবেদন করতে পারবেন, সেই সাথে কিন্তু কম্পিউটার বেসিক ট্রেনিং থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং ৪-এ দেখতে পাচ্ছেন ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানেও কিন্তু ২১টি পোস্ট রয়েছে ১৪তম গ্রেড। এখানেও কিন্তু আপনি যদি অনার্স পাস করে থাকেন, স্নাতক বা ডিগ্রি যদি করে থাকেন দ্বিতীয় শ্রেণী সমমূল্যে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সেই সাথে কিন্তু এখানে দেখেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপি লিখনের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের এবং কম্পিউটার সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ হলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সকল জেলা কিনা সেটা আমি বলে দেবো পরে। তো এরপরে হচ্ছে দেখেন ক্রমিক নং ৫ অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ১৬তম গ্রেড, এখানে কিন্তু ২৪টি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনি এইচএসসি কমপ্লিট করলে, ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত কম্পিউটার দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সাথে কিন্তু দেখেন কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি কিন্তু প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হলে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে দেখেন ক্রমিক নং ৬ অফিস সহায়ক, এখানে ২০তম গ্রেডের বেতন হবে। এখানে ২৩টি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এখন আমি বলে দেবো এই যে এতগুলো পোস্ট রয়েছে এখানে কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এইটা দেখার জন্য আমি কিন্তু একটু জুম করে নিচ্ছি। তো আমি আপনাদের দেখাবো যে দেখতেই পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী বা বাসিন্দাগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে দেখেন ঢাকা বিভাগের সকল জেলা, অর্থাৎ এই যে বিজ্ঞপ্তিটি এখানে কিন্তু ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এরপরে দেখা যাবে যে এই যে বিজ্ঞপ্তি বয়সের তারিখটা কীভাবে হিসাব করবেন। তো বয়সের তারিখটা হিসাব করার জন্য দেখতে পাচ্ছেন কতে দেখেন প্রথম ১লা মে ২০২৪, ১লা মে ২০২৪ তারিখ ধরে আপনার যদি সর্বনিম্ন ১৮ সর্বোচ্চ ৩০ তাহলে আবেদন করতে পারবেন এবং কোটা থাকলে কিন্তু আপনাদের ৩২ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে কি কি কাগজপত্র লাগবে এই বিষয়টি নিয়ে কিন্তু আমি নতুন একটা ভিডিও আপলোড করবো, সেটা কিন্তু দু এক বেলার ভিতরে বা আজকে রাত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এরপরে চলে যাবো যে কবে থেকে আবেদন শুরু হবে। তো আবেদন কবে থেকে শুরু হবে এই বিষয়টা কিন্তু আমি বলে দেবো। তো দেখি কবে থেকে আবেদনটা শুরু হবে। তো ক্রমিক নং ১৩ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো কত দেখেন পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ একটি লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে আবেদন লিঙ্ক, এই আবেদন লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। তো লিঙ্কটি হচ্ছে http://tax21.teltok.com.bd। তো আপনাদের সুবিধাতে কিন্তু এই বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তো আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন যে আবেদন শুরুর তারিখ দেখেন ৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা, অর্থাৎ ৮ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে কিন্তু আবেদন চলমান হবে এই মাসে, চলমান মে মাসের, এবং আবেদনটি শেষ হবে দেখতে পাচ্ছেন ২৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ বিকেল ৫টা পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে। তো এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদন করবেন। এরপরে এখানে কত টাকা প্রয়োজন পাবে সব কিছু লেখা রয়েছে, আপনারা এগুলো একটু দেখবেন। তো এরপর চলে যাচ্ছে পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছে, যেহেতু আমি বলছি দুইটি বিজ্ঞপ্তি নিয়ে এখানে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন কর কমিশনের কার্যালয়, এটা হচ্ছে আপনার ১৮ নং কর অঞ্চলে কিন্তু বিজ্ঞপ্তি। তো এখানে কিন্তু দেখেন প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতেই পাচ্ছেন, তো সেটা কিন্তু দেখেন কম্পিউটার অপারেটর, এখানে একটি পোস্ট রয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা
সমমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি কিন্তু 25 এবং ইংরেজিতে 30 শব্দ হলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 2 প্রধান সহকারী, এখানে 18টি পোস্ট রয়েছে, 13তম গ্রেড। এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একই শিক্ষাগত যোগ্যতা, সেই সাথে কম্পিউটার বেসিক ট্রেনিং থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, এখানেও 18টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনার 14তম গ্রেড এবং এখানে দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স ও পরিচালনার দক্ষতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 4 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 21টি পোস্ট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এবং সেই সাথে কিন্তু 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 বাংলায় এবং 45 কিন্তু ইংরেজিতে থাকতে হবে। এবং মুদ্রাক্ষরে দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে বাংলায় হচ্ছে আপনার 30 শব্দ, ইংরেজিতে 25 শব্দ হলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং ক্রমিক নং 5 দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, এখানে 23টি পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কিন্তু পাশে দেওয়া রয়েছে। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে 20তম গ্রেড এবং এখানে 22টি পোস্ট রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। যে কোনো শাখা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এখন দেখিয়ে দেবো কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে ক্রমিক নং 1 থেকে ক্রমিক নং 5 পর্যন্ত, 1 থেকে ক্রমিক নং 5 পর্যন্ত ঢাকা বিভাগের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়। তো এরপরে যে সকল জেলার প্রার্থীগণ, অর্থাৎ এখানে কিন্তু কিছু জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো ক্রমিক নং 6। তো সেটা হচ্ছে দেখেন ক্রমিক নং 6 যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা, এগুলো কিন্তু আবেদন করতে পারবেন। তবে এতিম শারীরিক প্রতিবন্ধকতা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখন শর্তাবলীর প্রথম যে শর্তটি থাকে তারিখ। তো দেখতে পাচ্ছেন 1 মে 2024 খ্রিস্টাব্দ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 হয় তাহলে আবেদন করতে পারেন। মুক্তিযোদ্ধা করা থাকলে 18 বছর, 18 থেকে কিন্তু আপনার 32 বছর। এবং আগে বলছি কিন্তু কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেগুলো কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমার নতুন একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদের অনুরোধ করছি। তো এরপর বিষয়টা হচ্ছে যে আপনি কবে থেকে আবেদন শুরু হবে এই বিজ্ঞপ্তির। তো দেখতেই পাচ্ছেন ক্রমিক নং 13-তে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দেখেন পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণকে http:// 18.teltalk.com.bd অর্থাৎ 18.teltalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং কোথায় লিঙ্কটা পাবেন সেটা কিন্তু আগে বলে দিয়েছি। তো আবেদন শুরুর তারিখ দেখতে পাচ্ছেন যে 9 মে 2024 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা, অর্থাৎ এই যে চলমান মে মাসটা রয়েছে এই মে মাসের কিন্তু সকাল 10 ঘটিকা থেকে আবেদনটি চলমান হবে এবং আবেদনটি শেষ হবে দেখতে পাচ্ছেন 23 মে 2024 খ্রিস্টাব্দে, এই সময়ের ভিতরে কিন্তু শেষ হতে হবে। তো এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করে